আমাদের সবার একটা ভালোবাসার একটা কমন একটা জায়গা থাকে না প্রতিটা মানুষের? যেমন ফুলকে আমরা সবাই ভালোবাসি, সূর্যের আলোটা যখন উদিত হয় ওই আলোতে আমরা সবাই আলোকিত হই, পথ চলাটা আমাদের জন্য সহজ হয়। তো এরকম আমাদের রাজনৈতিক ভাবে আমরা একটা আদর্শকে লালন করি, সেটা হলো জাতীয়তাবাদী দল, তাই না? এই ভালোবাসার জায়গা একটা কমন একটা জায়গা। তো আমরা এই ভালোবাসার জায়গাটাকে ঠিক রাখতে গিয়ে বেগম খালেদা জিয়ার অবস্থা কি হয়েছে আমরা জানি। তারেক রহমান 17টা বছর কি কষ্ট করছে সব আমরা জানি। এই কষ্টের শেষ পরিণতিটা কি? আপনারা আজকে যে উচ্ছ্বাস আনন্দ নিয়ে লাগা ধান লাগা মার্কা আছে কি মার্কা? ধানের শীষ। এটা কি সবার জবান দিয়ে কিন্তু এই একটা জিনিস বেরিয়ে আসতেছে না? এটার জন্য আপনাদের কষ্ট শ্রম, ধানের শীষের প্রতীকটা যে পাইছে তার জন্য আপনারা একটা স্লোগান ধরতেছেন। কাজ, ব্যবসা বাণিজ্য, আপনাদের প্রতিদিনের এই যে আমাদের ছেলেদের জেনজি ওদের পড়াশোনা, মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে সবাই কিন্তু একটা উদ্দেশ্যে আমরা সবাই আসছি। এই উদ্দেশ্যটাকে যদি সফল করতে হয়, আমাদের 17 বছর আমরা অনেক কষ্ট করছি, আমরা সফল হই নাই, আমরা ভোটটা দিতেই পারি নাই। এখন আগামী 12 তারিখ আমরা জানি এরকম একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিছে। এই সুযোগটা কি হেলায় হারাবো? এই সুযোগটা কি যত্রতত্র যেন ব্যক্তির পিছনে কি আমরা দিতে পারি? আমাদের জীবন দিয়ে এতদিন আমরা জানি এক কলেমার মানুষ, এক পশ্চিম দিকে ফিরে আমরা নামাজ পড়ি। এখন কোন কারণে যদি আমি বলি যে না পশ্চিম দিকে তাকাইলে চোখের আমার একটু জ্যোতি নষ্ট হয়ে যাচ্ছে, পশ্চিম দিকে তাকাইলে আমার স্বার্থ হাসিল হচ্ছে না, আমরা যদি কয় তোরা আমি স্বার্থ দেবো, তুই কাজ কর, হবে না হবে। মুসলমানের কলেমার যেরকম কোন পরিবর্তন হবে না, আমার নামাজের সিজদার যে রুকু যে দিক ফিরে আল্লাহর কাছে আমার সিজদা দিতে হয়, আমার পরিবর্তন হবে না। যারা বাংলাদেশে জাতীয়তাবাদী দল করে আসছে তাদের সামনে আর কোন অপশন থাকতে পারে না। আপনারা যাই বলুক ওই কথাটাকে বিশ্বাস করবেন না। আমি যে কথাটা বলতেছি এই কথাটাও বিশ্বাস করবেন কি করবেন না। আল্লাহ আপনাদের একটা দিমাগ দিছে, অনেক কথা বলছে, নিয়ে আইতেছি, চিঠি আতা হয়, সবই তো শুনছেন চিঠি, বাট আল্লাহ তো একজনকে আপনাদের মধ্যে দিছে, এরাও চান্দু তো বুঝা দিছে না? তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, স্ট্যান্ডিং কমিটি সবাই মিলেই তো দিছে। এখন যার কাছে দিছে আপনারা দয়া কইরা একটা কিন্তু বিবেকে আপনারা রেখে গেলাম, ভুল করবেন একদিন, পস্তাতে হইব 5 বছর। আর একদিন এই কষ্টটা করে দিয়ে স্লোগান দিতেছেন, এই কষ্টটা করে যদি সঠিক রায়টা দিয়া সঠিক জায়গায় পাঠাইতে পারেন, ওই ব্যক্তিটা এইটারে অপবিত্র করবে কিনা আপনাদের বিবেকের কাছে জিজ্ঞেস করে দিবা। কারণ আমি তো অনেক কথাই বলবো, আমার পক্ষে বলবো, আরেকজন এসে আরেক কথাটা বলবে, আপনাদের ওই বিবেকের জায়গাটায় আমি কিনতেও পারবো না। কারণ আপনারা জানেন যে মানুষের বিবেক কোনদিন পয়সা দিয়ে কিনা যায় না, যায় অনেকে কই কি অনেক লয়ে নামছে, আমি কই রে ভাই আমি মানুষের আল্লাহর দয়া এবং মানুষের দোয়া নিয়ে নামছি। মুন্সিগঞ্জের মানুষের কাছে তাদের বিবেক এবং দোয়া কোনদিন কারো কাছ থেকে কিনা নেওয়া যাবে না। সচেতন থাকবেন, উন্নয়নের জন্য দরকার ব্যক্তি এবং ব্যক্তির সততা, ব্যক্তির চেষ্টা। পার্লামেন্টে কথা বলতে হবে আপনাদের জন্য, আপনাদের জন্য মন্ত্রণালয় থেকে যদি আমার সরকার আছে তাদের থেকে কাজ নিয়ে আসতে হবে। সর্বশেষ একটা সুযোগ আছে 5 তারিখ পর্যন্ত। কি সুযোগ? যদি আপনি দলের নিয়ম নীতি মানতে চান, গতকাল লক্ষ্মীপুরে একজনকে দল থেকে বের করে দিছিল, কালকে তার বিবেক তালিকা হয়েছে, সে আবার দলের অনুগত হয়ে সে সরে দাঁড়াইছে, সাথে সাথে তারেক রহমান তাকে ফেরত নিয়ে দিছে। আমরা তো দোয়া করি আল্লাহ তুমি দিলের মধ্যে রহম করম দাও। এই মুন্সিগঞ্জে অনেক পদ আছে, সবই ওনার কাছে, আমরাও ওনার জন্য দোয়া করবো, কেন্দ্র বলবো। কিন্তু আমার দলের জাতীয়তাবাদী দলের প্রতীক বেগম খালেদা জিয়ার যে প্রতীক, তারেক রহমানের যে নির্দেশনা, এই প্রতীকের বাইরে গিয়ে
কোন ধোকাতে আপনারা কান দেবেন না। এই যে বাবুলে জেল কাটছে, আমার বাবুলের জেলের কষ্ট যদি আমার সুদ দিতে হয়, সেটা কি ধানের শীষকে জয়লাভ করাতে হবে। আবার এই ধানের শীষটা যদি বাবুলের কাছেও দিত, যারা দলকে ভালোবাসে, যাদের জবান এক, তারা এই বাবুলের জন্য ইলেকশনটা করতো না? আমাদের এরকম চেতনা থাকা লাগবে, এরকম বিশ্বাস থাকা লাগবে। আপনারা 12 তারিখ আপনারা মা বোনদেরকে সবাইকে একটা কথা বলবেন, ভাই 17 বছর যেই জন্য কষ্ট করছি, কার কাছে দিচ্ছে সেইটা বড় কথা না। আমাদের সামনে এই যে আপনাদের আমাদের সম্মানিত লিটন মিজি আসছেন, আমাদের হাকিম মিজি দোয়া করে দেন। উনি হ্যাঁ একটু শারীরিক ভাবে ইয়ার কারণে উনি আপনার উপরে ওঠেন, আপনার অসুবিধা নেই, আমার কথা শেষ। উঠেন 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 উঠেন। আচ্ছা শুনেন, এই শুনেন, এগুলা মুখ দেখেন। এই লিটন মিজি সাহেব, উনি কি ওনার যে এইখানে আমি উঠাইলাম, আমার কি এমপি সাহেব নমিনেশন গেছে গা? মানুষকে সম্মান করবেন। দলের জন্য উনি যে কষ্টটা করতেছেন, যেভাবে নামছেন আপনাদের জন্য, কেন? এই ধানের শীষের জন্য। সুতরাং এই যে আমাদের উদ্দেশ্য, লক্ষ্য, এবং এই ধানের শীষের জন্য 17 বছর যে কষ্টটা করছেন, একেবারে শেষ দিন 12 তারিখ 17 বছর যে কষ্টটা করে ভোট দিতে পারেন নাই, আপনারা সঠিক গায়ে সঠিক ব্যক্তিকে আপনারা ইনশাআল্লাহ ভোটটা দেবেন। মা বোনদেরকে আমাদের সালাম দেবেন। সবাইকে আবারও দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম। যত বুড়ছাই জায়গা বাচ্চাদের দেয়া ছোট বাচ্চাদের দেয়া আমি দিই নাই, ছোট বাচ্চার পকেট থেকে আমি একটু ধরি। কি কইছ ধান লাগাইবা? বলো বলো। সবাই বলে আমার বাতি যায় সে কথা, সবাই তার দোয়া নেব। সবাইকে